আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এক অশেষ নিয়ামতের মধ্যেই 4-5 দিন রয়েছিলাম অসুস্থতা এবং ব্যস্ততা। এই দুটার কারণেই আমরা আমাদের ছোট্ট সমৃদ্ধ খামারের অনেকটা কাজ আমরা পিছিয়ে পড়েছি। তো যাই হোক, আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের ছোট্ট সমৃদ্ধ খামারে সব ধরনের মুরগির সেটআপ আমরা দিব, আর এই জন্য দরকার ছিল আমাদের সুন্দর একটা ঘর নির্মাণ করা এবং এই জায়গাতে যেন আমরা অনেকগুলো মুরগি পালন করতে পারি সেই ধরনের একটা আমাদের ঘর প্রস্তুত। এই জন্যই আমরা প্রায় যত ব্যস্তই থাকি দোকান এবং সব কিছু মিলেই আমরা এদিকে সময় দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজ আমরা প্রায় 8-9 দিন হয়ে গেল আমরা আমাদের যেই ঘরগুলো বানাচ্ছি এটার ব্যাপারে সময় যাচ্ছে। যদিও এটা 2 এবং 3 জন মিস্ত্রি মিলে ওনারা প্রায় 5-6 দিনের মধ্যেই ক্লিয়ার করতে পারতো, কিন্তু যেহেতু আমরা এটা টিপটাপ করে বানানোর চেষ্টা করতেছি এবং বুঝে শুনে কোনটা ভালো হয় কোন দিকে কেমন হয় এইগুলো বিষয় লক্ষ্য করার জন্য আমরা আমাদের গ্রামের এক কাকা সম্পর্কের অনেক ভালো সম্পর্ক, উনি অনেক ভালো কাজ করেন, খাট এবং ফার্নিচারের কাজ করেন। যদিও এই কাজগুলো উনি করেন না, তারপরেও ওনাকে অনেক রিকোয়েস্ট করে ওনার সময় বের করে আমাদের এদিকে সময় দিয়েছে। তো যাই হোক, আমরা অলরেডি আমাদের মুরগির জন্য এই পাশ যেখানে দেখতেছেন এইখানে আমরা 6 রুম বিশিষ্ট 6টা খোপ বিশিষ্ট আমরা 3 তলা করে আমরা একটা সেট তৈরি করতেছি। আর এই ধরনের সেট তৈরি হবে আমাদের আরও 2 পাশে। এইটা মোটামুটি আমাদের কাজ অনেকটা শেষের পথে। তো যাই হোক, এখানে আমি ওই রকম সময় দিতে পারি না, তারপরেও যতটুকু দেই একটু হেল্প করি, কারণ ছোট কাজ। এখানে বাড়িতে আমার ছোটো ভাই থাকে এবং কাকার সাথে প্রায় টুকটাক 2-1 করে সময় দিতেই হয় কেউ না কেউ। তো যাই হোক, আজকে আমি সময় দিয়েছি। আমাদের এই 3 তলা মুরগির যেই খোপটা বানাচ্ছি এখানে প্রায় অনেক টাকাই খরচ হয়ে যাচ্ছে আমাদের, তারপরেও অনেকটা ভালো লাগতেছে, কারণ এইটা ফুল সেটআপ করার পরে আমরা যেভাবে আমাদের কল্পনার মধ্যে রেখেছিলাম আলহামদুলিল্লাহ সেইভাবেই আমাদের ঘরগুলো হচ্ছে। আমাদের এখানে তেমন কোনো এখন মুরগি নেই, শুধুমাত্র আমাদের এখানে দেশি মুরগি আছে, আমরা সেগুলোকে মোটামুটির মধ্যে রাখার চিন্তা ভাবনা করতেছি। আর আমাদের এখানে প্রায় আমাদের 50টা আগের কোয়েল পাখি ছিল এবং আমরা নতুন করে কিছুদিন পরেই কোয়েল পাখি নিয়ে আসছিলাম 30টা। এই মোট আমরা 80টা কোয়েল পাখির একটা সেটআপ আমরা আজকে নিচতলায় দিয়ে দিলাম। যদিও এইটা আমরা উপরতলায় রাখবো এই কোয়েল পাখিগুলোকে, কিন্তু আমাদের এই পাশে যেহেতু কালকে থেকেই কাজ শুরু হয়ে যাবে এজন্য আমরা এই মশারির মধ্যে আমরা কোয়েল পাখিগুলোকে রেখে দিয়েছিলাম। আর একটা কথা কিন্তু আপনাদের সবসময় বলি যে ভাই, শুরুটা কিন্তু ছোটোখাটোভাবেই করতে হয়, কিন্তু শেষটা গিয়ে অবশ্যই সেখানে সফলতা আসে। আমরা যে আমাদের বাড়িতে কোয়েল পাখি পালন করতেছিলাম প্রায় 1 মাস যাবৎ, সেটা কিন্তু আমাদের ছোট্ট মশারির মধ্যে, কিন্তু এখন সুন্দর একটা সেটআপ আমরা দিতে পেরেছি। তো যাই হোক, সবাই শুরু করেন, শেষটা অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।